বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। তাহলে প্রশ্ন জাগে, গাজার মানুষ কেন সেই একই পথে এগোতে পারছে না? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন গাজার জনগণ বাংলাদেশের মতো সশস্ত্র মুক্তিযুদ্ধে যেতে পারছে না এবং এর পেছনের গভীর কারণগুলো কি। ১৯৭১ সালে বাংলাদেশ ছিল পাকিস্তানের পূর্বাংশ, যা ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। পশ্চিম পাকিস্তান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এই দূরত্বই আমাদের একটা কৌশলগত সুবিধা দিয়েছিল। আর ভারত ছিল আমাদের পাশে, আশ্রয়, প্রশিক্ষণ ও সরাসরি যুদ্ধ সহায়তা দিয়েছিল। কিন্তু গাজার অবস্থা সম্পূর্ণ ভিন্ন। চারদিক থেকে ইসরায়েল ঘিরে রেখেছে গাজাকে, স্থলপথ, আকাশপথ, এমনকি সমুদ্রপথও। চাইলেও কেউ গাজা থেকে বের হতে পারে না, আর বাইরে থেকেও কেউ সহজে ঢুকতে পারে না। ইসরায়েল শুধুই শক্তিশালী নয়, বরং তারা বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করে। তাদের আছে ফাইটার জেট, ড্রোন, রকেট ডিফেন্স সিস্টেম, স্যাটেলাইট নজরদারি, যেগুলোর বিপরীতে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্তি খুবই সীমিত। আর গাজার সাধারণ জনগণ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। খাদ্য নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, হাসপাতাল নেই, স্কুল নেই। এই অবস্থায় প্রতিটি দিন বেঁচে থাকাটাই যেন এক একটা যুদ্ধ। হ্যাঁ, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো যেমন হামাস, তারা অস্ত্র হাতে প্রতিরোধ করে যাচ্ছে, তবে পুরো জনগণ সরাসরি যুদ্ধ করতে পারে না, কারণ এ এক অসম যুদ্ধ। এক পাশে অত্যাধুনিক রাষ্ট্র ইসরায়েল, আর অন্য পাশে অবরুদ্ধ একটি জনগোষ্ঠী। বাংলাদেশের পক্ষে ভারত যুদ্ধ করেছিল, আন্তর্জাতিক সমর্থন ছিল, আর গাজার পক্ষে কেউ সরাসরি লড়ছে না। আরব বিশ্ব নীরব, পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পক্ষে। এই অবস্থায় গাজা একা, অথচ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তবে একটা কথা সত্য, যুদ্ধ মানেই শুধু অস্ত্র নয়। গাজার মানুষ তথ্য যুদ্ধে লড়ছে, মানবিকতায় লড়ছে, আর প্রতি মুহূর্তে বেঁচে থেকে প্রমাণ দিচ্ছে তারা মাথা নত করেনি। যুদ্ধ শুধু মুক্তির জন্য নয়, যুদ্ধ কখনো কখনো ইতিহাস করার জন্য হয়। হয়তো একদিন গাজাও পাবে তার ২৬ মার্চ, তার ১৬ ডিসেম্বর। তাদের স্বাধীনতার সকাল কেবল সময়ের অপেক্ষা।